ছিনতাইকারী কোন না ধর্ষণকারী কোন মনে করেন ইফটিজিং এগুলা মনে করেন এখন বেশি হয়ে গেছে। এটা সরকার পুরা ব্যর্থতা। আমাকে যদি 7 দিন দিত ক্ষমতা ফাটাকৃষ্ণর মতন, আমি দেখতাম আসামি কেন ধরা হয় না। এই স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি ভিত্তিতে তার দায়িত্ব ছাড়া উচিত। জানমালের নিরাপত্তা যদি দিতে না পারেন আপনি ক্ষমতা ছেড়ে দেন এবং সেনাবাহিনী। গত কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় খুন, ধর্ষণ, রাহাজানির মতো ঘটনা ঘটছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও কেন নিয়ন্ত্রণে আনতে পারছে না সরকার? দর্শক, কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি মিরাজউদ্দিন। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন চলুন জেনে আসি। সারা দেশে আমরা দেখছি যে কিভাবে খুন, ধর্ষণ এবং ছিনতাই বেড়ে চলেছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই কাজ করছে না। যদি তার কোনোভাবেই কাজ করতো তাহলে কিন্তু এগুলো একের পর এক বেড়ে চলতো না। আপনারা খেয়াল করবেন যে কয়েকদিন ধরে আমরা দেখছি যে ধর্ষণের রেশিও অনেক মাত্রায় বেড়ে গেছে, কিন্তু আমরা প্রশাসনের কোনো টনক নড়তে দেখছি না। এবং আপনারা খেয়াল করবেন যে গাবতলী থেকে রাজশাহীগামী যে বাস, সেখানে 2 জন নারী ধর্ষণের শিকার হয়েছে এবং গ্রেপ্তার করার কিছুক্ষণ পরে তাদেরকে ছেড়েও দেওয়া হলো। মানে এই ঘটনাগুলো আসলে কিসের বহিঃপ্রকাশ করছে? এবং আপনি দেখবেন যে 5 আগস্টের পরে অনেকগুলো বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। আমরা এগুলো আসলে এই যে হত্যাগুলো, এগুলো আলাদা করে দেখার কোনো ব্যাপার নাই। আমরা মনে করি 5 আগস্টের আগে যে বিচারহীনতা সংস্কৃতি ছিল এবং এখনও সেই একই বিচারহীনতা সংস্কৃতি চলছে। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5 আগস্টের মানুষের যে সেনাবাহিনীর প্রতি খুব আহামরি ভরসা ছিল তাও না, তারপরেও কিন্তু সেনাবাহিনী বসেছে, ইন্টারিম সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, কিন্তু সেনাবাহিনী এটা কোনো প্রয়োগ করেনি। তার মানে আমরা বলতে পারি যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার কোনোভাবেই কাজ করছে না। এখানকার স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা টোটালি ব্যর্থ। এবং একইভাবে এখানকার ইন্টারিমের কাছেও প্রশ্ন রাখতে চাই, আপনি আসলে চাচ্ছেনটা কি? আপনি জানমালের নিরাপত্তা যদি দিতে না পারেন আপনি ক্ষমতা ছেড়ে দেন। এবং সেনাবাহিনীর হাতে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আছে তারা আসলে এটা কতটুকু কার্যকর করছে? শৃঙ্খলা বলতে তো দেশের নাই। বৃদ্ধ থেকে শিশু কেউ নিরাপদ না। এই স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি ভিত্তিতে তার দায়িত্ব ছাড়া উচিত। এবং সেনাবাহিনী মাঠে আছে, কিন্তু তাদের সেই জোরালো কোনো কর্মকাণ্ড নাই। এবং দেশে যে অরাজকতা, যে মব ভায়োলেন্স হইতেছে, এই মব ভায়োলেন্সের ব্যাপারে কারো কোনো কথা বলার সুযোগ নাই। এভাবে একটা দেশ চলে না। দেশের নাগরিক সরকারের কাছে সর্বপ্রথম নিরাপত্তা দাবি করে। সেই নিরাপত্তা বলতে এখন দেশে কিছু নাই। এখন সরকার কি করতেছে, কিভাবে এই পরিস্থিতি থেকে সরকার উত্তরণ ঘটাবে, আমরা জনগণ একটু নিরাপদে বসবাস করব, সেটা সরকারই ভালো জানে। তবে ভালো হওয়ার কোনো লক্ষণ 6 মাসে দেখতেছি না। এটার পরিবর্তনের কোনো পরিস্থিতি চোখে পড়তেছে না যে কালকের থেকে আজকে একটু পরিবর্তন হইতেছে, আগামীতে আর একটু ভালো হবে, এরকম কোনো পরিবেশ আমার কাছে প্রতীয়মান হচ্ছে না। এখন অন্য সবার কাছে কিরকম হয় সেটা আমি বলতে পারবো না। কার্যক্রম তো আগের চেয়ে অনেক ঢিলে ঢালা, কারণ এখন তো তারা কাজ ঠিক মতন করে না। তারা একটা আছে একের ভিতর কনসার্টের ভিতরে মনে করেন একটা, তারা যদি কোনো কাজ জোর করে করতে যায় অনেকে মনে করেন অনেকভাবে আসে বাধা সৃষ্টি করে দেয়, কাজ করতে পারে না। এই কারণে মনে করেন আবার এই সুযোগগুলো আবার অসৎ যারা এক আছে তারা এই সুযোগগুলো কাজে লাগাইতেছে। ছিনতাইকারী কোন না ধর্ষণকারী কোন মনে করেন ইফটিজিং এগুলা মনে করেন এখন বেশি হয়ে গেছে, এগুলো বেশি হয়ে গেছে। আর সেনাবাহিনী তো আপনার মনে করেন দেশ চালার মতন ওই ধরনের পুলিশের কাজ তো সেনাবাহিনীতে হয় না। পুলিশ যেটা বলা কাজের যে জায়গায় দরকার সেই জায়গায় তারা সেভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারতেছে না। এই জায়গায় তাদের সমস্যা মনে করেন। এখন মনে করেন পারতেছে না, এখন যা কোনো কাজই করে না, ডিউটি করে ঠিক মতন করে না, এরকম খাওয়া থাকে। এটা সার্জেন দেখা গেছে কি যে ওয়ারলেস দেখা গেছে আছে, সার্জেন পিস্তল নিয়ে খাওয়া থাকে, কি করে কারে মারবো, কিনে এসে পার মারবো। এখন কোনো আইন ছিল বাহিনী কোনো কাজ করে না, ডিউটি ঠিক মতন করে না। আগে তো ডিউটি ঠিক মতন করতে, এখন এই হাসিনা যাওয়ার পরে ডিউটি ঠিক মতন করে না। তারা জানের ভয় দেখা গেছে কি যে একদিকে খাওয়া থাকে, এই পরিস্থিতি। আর সরকার তো ভীতু, সরকার যদি ভীতুই না হবি, এত খুন করার পরও তাও দেখা গেছে কি যে তাদের কোনো তলব করে ধরে না, তাদের কোনো অ্যাকশন নেয় না। সরকার ব্যর্থ না, সরকার সম্পূর্ণ ব্যর্থতা করে গেছে। ফখরুল দেখা গেছে কি সবাই আফসোস করে, ও যদি 2.5 বছর দেশ চলায়ও সবাইকে দেখে ঠাপ দিতে পারছে।
এতে সরকার পুরা ব্যর্থতা। আমাকে যদি 7 দিন দিত ক্ষমতা ফাটাকৃষ্ণর মতন, আমি দেখতাম আসামি কেন ধরা হয় না। সেনাবাহিনী তো আগের সেনাবাহিনী নেই, সবই ভেজাল হয়ে গেছে। প্রত্যেকটা সেনাবাহিনী দেখা গেছে ভেজাল হয়ে গেছে, র্যাব কন পুলিশ কন সবই ভেজাল হয়ে গেছে। আগের যে সময় দেখা গেছে কি বিএনপির আমলের ছেলে দেখেছি যে কত লোক দেখা গেছি, সবই দেখা গেছে 2 নম্বর হয়ে গেছে, ভেজাল। আগের মতন কাজ কর না তো, সবই টাকা খাওয়া দেখা গেছে কি যে বিক্রি হয়ে গেছে। হাসিনা 16 বছর যে টাকা দিয়েছে, এই টাকা দেওয়ার সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে, আগের মতন কাজ করে না। আপনি খেয়াল করে দেখেন প্রতিটা সিঙ্গেলে পুলিশ দেখা গেছে সার্জেনরা ঠিক মতন ডিউটি করে না। এখন কি করা উচিত আপনার মনে হয়? এদের আমার জ্ঞানে যারা দেখা গেছে এই বিগত আছে এই কয়েক বছরে, তাদের সম্পূর্ণ বাতিল করে দেওয়া উচিত। নতুন করে আবার নিয়োগ দিয়ে লোক দিয়ে দেখা গেছে তারা দেখা গেছে শিওর কাজ করবে। সম্পূর্ণ এই পুলিশ যারা দেখা গেছে আছে বর্তমানে সব বাতিল করে দেওয়ার কারণে এত মানুষ মারছে, এরকম নজিরবিহীন ঘটনা কোথাও দেখিনি, কোনো দেশে নাই। সারা পৃথিবীর পর এরকম দেখিনি যে স্বয়ং দেখা গেছে পুলিশ ডাইরেক্ট গুলি চালায় একদিন অর্ডারে। এভাবে দেশ চলে? এভাবে দেশ চলে না। আর এত দাফট কোথায়? বাহিনী তার জায়গা থেকে দায়বদ্ধতা আছে, তারা অবশ্যই তাদের এই ব্যাপারে শক্ত স্টেপ নেওয়া দরকার। আমার মনে হয় পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আইনশৃঙ্খলার জন্য নিয়োজিত আছে, তারা যদি সবাই অ্যালার্ট হয় তাহলে এইটা নিয়ন্ত্রণ করা কোনো ব্যাপারই না। হ্যাঁ, তাদের অবশ্যই লেকেজ আছে, তাদেরকে সজাগ হওয়া উচিত, জনগণকেও সজাগ হওয়া উচিত। এবং আমাদের বোঝা উচিত যে সদ্য একটা রেগুলেশন হয়েছে, এখন কিছু অপশক্তি হয়তো দেশে কাজ করতেছে। হ্যাঁ, সেই ব্যাপারে সকলকে সজাগ থাকা উচিত এবং ধৈর্য ধারণ করা উচিত। আচ্ছা, এই যে সেনাবাহিনীর লেজিসলেটিভ পাওয়ার দেওয়ার পরও কিন্তু দেশের এখনো কিছু নিয়ন্ত্রণ আনতে পারে, এই কারণে এ থেকে কি বোঝা যায় সরকার ব্যর্থ? না, সরকার ব্যর্থ বলা যায় না। একটা সরকারকে এত অল্প সময়ে মূল্যায়ন করা যায় না। জাজমেন্টাল পজিশনে সহসায় যাওয়া উচিত না কারো মতে। সকলকে সুযোগ দেওয়া উচিত। 6 মাস হয়েছে এবং সরকার একার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। সরকার হচ্ছে অনেক বাহিনীর উপরে ডিপেন্ডেন্ট। তারা যদি সঠিকভাবে কাজ না করে, হ্যাঁ, তাহলে সরকারের কিছু করার থাকে না। সেনাবাহিনীকে আমরা দেখতেছি না তাদের অপারেশনে, বা তাদেরকে ফিল্ডে আমরা দেখতে পাচ্ছি না। সো সেনাবাহিনীর উপরে মানুষ তাকিয়ে আছে যে সেনাবাহিনী কি করে। অবশ্যই সেনাবাহিনী এগিয়ে আসবে এই ক্লান্তিকালে তাদের ভূমিকা নিবারণের জন্য।